আমরা আমাদেরকে মুমিন বলে দাবি করি, আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা আমাদেরকে মুত্তাকি বলে দাবি করি। সত্যি কি আমরা কোরআন ও হাদিসের আলোকে মুমিন হতে পেরেছি, মুসলমান হতে পেরেছি, মুত্তাকি হতে পেরেছি? মুমিন কাকে বলে? মুমিনদের চিহ্ন কি হবে? মুমিনদের বৈশিষ্ট্য কি হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 18 পারা আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون। ওই সমস্ত মুমিনরা কামিয়াব মুমিন, যারা সফলতা পাবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা যখন নামাজ পড়ে রব্বুল আলামিনের ভয় করে তারা নামাজ পড়ে। ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর মুমিনরা ওই সমস্ত কামিয়াব মুমিন যারা এর সঙ্গে সঙ্গে যারা বেকার কথা থেকে, বেহুদা কাজ কর্ম থেকে বেঁচে থাকে। আমার নাম করিম, আমার নাম রহিম, আমার নাম জব্বার হতে পারে, কিন্তু আসলে আমি যদি আমার মধ্যে মুমিনের বৈশিষ্ট্য না থাকে তাহলে আমি কিন্তু মুমিন না। মাথায় বড় দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, বড় জামা থাকতে পারে, কিন্তু আমি সত্যিকারের মুমিন হতে পারবো না যদি আমি বেহুদা কাজ কর্ম করতে থাকি। আজ দেখা যায় মুসলমানদের মধ্যে সন্ধ্যার পরে যেখানে তারা কোরআন তেলাওয়াত করবে, যেখানে তারা জিকির আজকার করবে, সেই জায়গায় তারা কেউ তাস নিয়ে বসে আছে, কেউ টিভি নিয়ে বসে আছে, কেউ সিরিয়াল নিয়ে বসে আছে, কেউ বেহুদা কাজ কর্ম নিয়ে বসে আছে, কেউ ক্যারাম বোর্ড নিয়ে বসে আছে, কেউ তাস পাশা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা ঘোষণা করেন, মুমিনদের সিফাত এটা হতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর মুমিন হলো তারা যাদেরকে মাল দেওয়া হয়েছে তারা যাকাত আদায় করতে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর সফলকাম মুমিন হলো সেই ব্যক্তি যে তার লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু নিজ স্ত্রীর সঙ্গে লজ্জা স্থানে হেফাজত করবে না। নিজ স্ত্রীর সঙ্গে মিলামেশা করা এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, নিজ স্ত্রী ছাড়া যদি অন্য কারোর কাছে সহবাস বা মেলামেশা করে জিনা করে তাহলে এটা হচ্ছে সীমা লঙ্ঘন। ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। হাদিসে পড়নে वाले والذين هم لأماناتهم وعهدهم راعون, আর তারা যারা মুমিন হবে তারা আমানতের খেয়ানত করবে না। ওয়াআদিহিম রাউন, আর যদি ওয়াদা করে সেই ওয়াদাকে পূর্ণ করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর তারা নামাজের হেফাজত করবে।
আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা পরেজগার, অথচ আমরা নামাজের হেফাজত করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ সহি টাইমে সঠিক সময়ে আমরা নামাজ আদায় করতে পারি না। আমরা মুমিন বলে দাবি করি। মুমিন কেমন ছিলেন হযরত খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার জানাজাতে 16 লক্ষ লোক তার জামাতে নামাজ পড়েছিল। তিনি তার সন্তানকে ওসিয়াত করেছিলেন, বাবু আমার ইন্তিকালের পরে আমার জানাজা সেই ব্যক্তি পড়াবে যে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার তাকবীরুল্লাহ ছাড়ায়নি। দুই নম্বর নসিহত হলো, যেই ব্যক্তি আমার নামাজ পড়াবে যার জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ায়নি। 3 নম্বর নসিহত হলো, সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি জেনে শুনে কখনো বড় রকমের কোনো গুনাহ করেনি। খাজা সাহেবের ইন্তেকাল হলো, জামাতে 16 লক্ষ লোক হলো, তার সন্তান জানাজার নামাজ পড়াতে পারছে না। পিতাজির ওসিয়ত ঘোষণা করেন, এমন কোন ব্যক্তি আছো যে সাবালক থেকে আজ পর্যন্ত যার তাকবীরুল্লাহ ছাড়ায়নি, এমন কোন ব্যক্তি আছো নাকি? একজন আর একজনের মুখের দিকে তাকায়, কেউ সামনে আসে না। একজন আর একজনের মুখের দিকে তাকায়। 2 নম্বর নসিহত, পিতাজির নসিহত হলো, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত হলো, 2 নম্বর যার আসরের নামাজ যে সুন্নত কখনো ছাড়ায়নি সেই ব্যক্তি সামনে এসো। 3 নম্বর নসিহত হলো, ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কখনো জেনে শুনে কোনো কবিরা গুনাহ হয় নাই, যার দ্বারা এই 3টি সিফাত যদি কোনো মানুষের মধ্যে থাকে, সামনে এসো। খাজা সাহেবের জানাজা পড়ানোর জন্য সামনে আসো। একজন আর একজনের মুখের দিকে তাকায়, কেউ জানাজা পড়াতে সাহস পায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান তখন মনে করেন, আব্বা যখন বলেছেন তখন নিশ্চয়ই এই গুণ বিশিষ্ট মানুষ পৃথিবীতে আছে, তা নাহলে আব্বাজি বলতেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বুক বরাবর একজন ব্যক্তি, সে কারোর দিকে তাকায় না, সে কেঁদে কেঁদে বুক ভাসায়। সামনে তার হাত ধরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সন্তান চিনে ফেলে তার হাত ধরে সামনে নিয়ে আসেন। সেই ব্যক্তি বলেন, আমি আমার এই আমলকে আমি লুকায়িত রেখেছিলাম, মানুষের সামনে আমল প্রকাশ করতে দেব না বলে আমার আমলকে আমি মানুষের সামনে জাহির করতে চাই না, কিন্তু তোমার পিতাজির ওসিয়ত আজকে আমার আমল জাহির করে দিল, এতে আমি দুঃখিত। কি আমল ছিল আমাদের আকাবিরিনদের মধ্যে, আর আমরা সম্মানের প্রত্যাশায় একজন আলেমকে আর একজনকে গালি দিই, আর নিজেকে বড় মুমিন, মুসলমান, মুত্তাকি বলে দাবি করি। আফসোসের বিষয়, আমাদের আকাবিরিনরা আমল করেছেন, কিন্তু তারা তাদের আমলকে জনগণের সামনে প্রকাশ্যে আনতে চেতেন না। নবীজির হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত ও জবান দ্বারা মুসলমান কষ্ট পাবে না। আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের আচার ব্যবহার দ্বারা মানুষ যদি কষ্ট পায় তাহলে আমরা মুসলমান হতে পারবো না। বুখারী শরীফের হাদিস, 7 নম্বর পৃষ্ঠা, লাইন নম্বর 5, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে মুমিন নয়, হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আমি
নবীজি তার কাছে বেশি পেয়ারা হয়ে যাব তার পিতা মাতা থেকে, সমস্ত লোক থেকে, সমস্ত কিছু থেকে। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও। অর্থাৎ আমাদের জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, অনুসরণ, অনুকরণ, সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের মধ্যে থাকবে, তাহলেই আমরা মুমিন হতে পারব। বুখারী শরীফের 9 নম্বর পৃষ্ঠায় বাম দিকে 4 নম্বর লাইনে হাদিসটি বর্ণিত আছে। ক্বালা আম্মারুন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সালাসুম মান জামাআহুল্লাহ ফাকাদ জামাআল ঈমান আল ইনসাফু মিন নাফসিকা ওয়া বাযলুস সালামি লিল আলামি ওয়াল ইনফাকু মিনাল ইকতার। 3 चीजें जमा हो, मन जमा हुन्ना, जिस शख्स ने 3 चीजों को जमा कर लिया, फकद जमा अल ईमाना, वही शख्स ईमान को जमा किया, अल इंसाफ मिन नफ्सिका, अपने जान के साथ इंसाफ करना यानी गुनाहों से बचना। गुनाह থেকে বেঁচে থাকা, আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আর পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করে দাও, সালাম কিয়াম করে দাও। পৃথিবীর বুকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মুসলমানের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আর 3 নম্বর জিনিস হলো ওয়াল ইনফাকু মিনাল ইকতার। অবস্থা খারাপ থাকলেও, আর্থিক সংকট থাকলেও আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, পিছপা না হওয়া। এই 3টি বস্তু যে ব্যক্তি হাসিল করলো সে ব্যক্তি ঈমান হাসিল করলো। এই 3টি জিনিস কি আমরা আমাদের জিন্দেগিতে ফিট করতে পেরেছি? আমরা কি গুনাহ থেকে বাঁচতে পেরেছি? আমরা কি পৃথিবীর বুকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা কি আমাদের দুঃখের হালাতে, কষ্টের সময়, আর্থিক অনাটনে আমাদের পয়সাকে আল্লাহর রাস্তায় আমরা কি খরচ করতে পেরেছি? চিন্তা করা দরকার, ভাবা দরকার। মুনাফিকের আলামত আমাদের মধ্যে নেই তো? বুখারী শরীফের 10 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 5 মুনাফিকদের নিশানির কথা বলা আছে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের 3টি নিশানা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন তার খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আর যদি তার কাছে আমানত রাখো সেটা খেয়ানত করবে। এই 3টি জিনিস আমাদের মধ্যে যদি থাকে তাহলে এটা মুনাফিকের নিশানা। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মানহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদা ওয়া ইযা খাসাमा फजरा। और 4 चीज जिस शख्स के अंदर हो वो खालिस मुनाफिक है। 4টি বিষয়ে যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে একেবারে খালিস মুনাফিক, এর মধ্যে কোন রকমের সন্দেহ নেই। ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মানহুন্না, আর যে ব্যক্তির মধ্যে এই 4টির মধ্যে একটা থাকবে সেটা হলো নিফাকের খাসলাত। হাত্তা ইয়াদাহ, অবশ্যই সে যেন
এই 4টি খসলাতের মধ্য থেকে যে একটা তার মধ্যে আছে, সেই একটা থেকেও যেন সে ফিরে আসে। ইদা তুমিনা খানা, যদি তার কাছে আমানত রাখা হয় তাহলে সে খেয়ানত করে ফেলবে, নাম্বার 1। নাম্বার 2, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়াইদা আগাদা গদা, যদি ওয়াদা করে তা খেলাফ করবে, ধোঁকা দেবে। ইদা আগাদা গদা, ওয়াদা করে ধোঁকা দেবে। ওয়াইদা খাসামা ফাজারা, আর 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে তখন তার মুখ দিয়ে গালি বেরোবে। ভাবুন, আমরা মুনাফিক হয়ে যাইনি তো? মুনাফিকের আলামত আমাদের মধ্যে নেই তো? মুনাফিক যদি হন, মুনাফিক যদি আমরা হই, আমাদের স্থান কোথায় হবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার লাস্টের পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সব থেকে নিচে। জাহান্নামের সব থেকে নিচে মুনাফিকদের স্থান। আমাদের মুমিন হতে হবে, মুনাফিক হলে হবে না। মুনাফিক হলে চিরতরে জাহান্নামে ভুগতে হবে, জাহান্নামের সর্বনিম্নে আমাদের জায়গা হবে। আর যদি আমরা মুমিন হই তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, সর্বপ্রথমে আমাদের ঈমানের কলিমা ঠিক করতে হবে। এটা হলো ভিত। ঈমানের 77টার ঊর্ধ্বে শাখা আছে। আল ঈমানু বিজউন ওয়া সিত্তুনা শুবাতান, ঈমান 60-এর অধিক শাখা বিশিষ্ট। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো, সবথেকে প্রধান জিনিস হলো, প্রধান বিষয় বস্তু হলো ঈমানের ভিত। যে জিনিসের উপরে, যে জিনিস বাদ দিলে মানুষের ঈমান থাকবে না, বাকি আমলের কোনো দাম থাকবে না, সেটা হলো ঈমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায়, মানুষের শরীরের মধ্যে যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন আছে। কানের প্রয়োজন আছে, নাকের প্রয়োজন আছে, চোখের প্রয়োজন আছে, হাতের প্রয়োজন আছে, মাথার প্রয়োজন আছে, হাড়ের প্রয়োজন আছে, লিভারের প্রয়োজন আছে, কিডনির প্রয়োজন আছে, প্যানক্রিয়াসের প্রয়োজন আছে। এরকম ভাবে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গে প্রত্যঙ্গের যেমন দাম আছে, ঠিক তেমনি আমাদের যদি একটা হাত না থাকে তবু আমাদের চলবে, জিন্দা থাকতে পারবো। যদি 2টি হাত না থাকে তবু জিন্দা থাকা যায়, যদি পা না থাকে তবু জিন্দা থাকা যায়। যদি আমাদের শরীরের মধ্যে একটা প্রধান অঙ্গ আছে যেটাকে বলা হয় হার্ট, এই হার্ট যদি কারোর স্টপ হয়ে যায় তাহলে যেমন মাথা থাকলেও মাথার কোনো দাম নেই, চোখেরও দাম নেই, নাকেরও দাম নেই, হাতেরও দাম নেই, পায়েরও দাম নেই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো আর দাম থাকে না। ঠিক তেমনি যখন কোনো মানুষের ভিতরে ঈমানের কলিমা না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে সবথেকে দামি জিনিস, হার্ট তুল্য দামি জিনিস।
এই ঈমানের কলেমা, এই ঈমানি বাক্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের বাকি নেক আমলের কোনো দাম নেই। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। শরীয়তের পরিভাষায় ঈমানের অর্থ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে অন্তরে মেনে নেওয়া। এই ব্যাপারে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে অন্তরে মেনে নেওয়া। ঈমানের প্রধান অঙ্গ আছে। মানব দেহের যেমন প্রধান অঙ্গ মাথা প্রধান অঙ্গ, তার হাড়, তার লিভার, তার কিডনি, তার প্যানক্রিয়াস, ঠিক তেমনি মানুষের ঈমানের মধ্যে প্রধান কিছু অঙ্গ আছে। সেই প্রধান অঙ্গগুলো হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনবো, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবো, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবো, ওয়া রুসুলিহি রাসূলগণের প্রতি বিশ্বাস রাখবো, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের দিনের প্রতি বিশ্বাস রাখবো, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের প্রতি বিশ্বাস রাখবো, খারাপ ভালো আল্লাহর পক্ষ থেকে হয় এটার প্রতি বিশ্বাস রাখবো, ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে জিন্দা হয়ে আল্লাহর দরবারে আমাদের হাজির হতে হবে, ইহার প্রতিও বিশ্বাস রাখবো। এটা হলো, এই পাঁচটি হলো ঈমানের প্রধান অঙ্গ। এই ঈমানের প্রধান অঙ্গগুলিকে হেফাজত করার জন্য কিছু আমাল আছে। সেই আমালগুলো আমরা যদি করি তাহলে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের যে সমস্ত দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই হাড় যেখানে আছে সেই জায়গার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়ে ঘেরাও করেছেন, তার উপর দিয়ে তিনি চামড়া দিয়ে ঘেরাও করেছেন, তার উপর দিয়ে তিনি একটা জাল দিয়ে ব্যারিকেড করে 3-4 রকমের পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাড়কে হেফাজত করেছেন। ঠিক তেমনি আমাদের ঈমানকে হেফাজত করার জন্য কিছু আমল আছে। সেই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো। সেই সমস্ত শাখা বিশিষ্ট এই যে ঈমানের ৭৭টি শাখা বা তার অধিক শাখা, এই প্রত্যেকটা শাখার হেফাজত আমাদের করতে হবে। আল হায়াতু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা আহাম জুজ, একটা সর্বপ্রধান অঙ্গ, একটা জুজ, একটা অংশ লজ্জা করা। ঠিক তেমনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এরকম ভাবে যত নেক আমলগুলো আছে সমস্ত নেক আমলগুলো করলে আমাদের ঈমানের হেফাজত হবে। যদি কোনো মানুষের একটি হাত কাটা থাকে, তাকে যেমন সমাজে কেউ তার দাম দিতে চায় না, সমাজে সেই ব্যক্তি দাম পায় না। কারো যদি একটা পা খোলা থাকে সে সমাজে দাম পায় না। যদি কারো দুটো চক্ষু কানা থাকে সমাজে কেউ তাকে মেয়ে দিতে চাইবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনার যদি পরিপূর্ণ ঈমান না থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে চট করে আল্লাহর দরবারে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। মুকাম্মাল ঈমান নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে যারা মুকাম্মাল ঈমান নিয়ে, ঈমানের পূর্ণতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে। সুন্দর চক্ষু, সুন্দর চেহারা, সুন্দর হাত, সুন্দর পা, সমস্ত দিক দিয়ে যার যোগ্যতা থাকে সেই মানুষটা সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা পায়, সেই মানুষটা সমাজের বুকে নেতা সাজতে পারে, সেই মানুষটা সমাজের বুকে পছন্দনীয় মানুষ হয়ে যায়। ঠিক তেমনি যেই ব্যক্তির মধ্যে ঈমানের ৭৭টার ঊর্ধ্ব শাখা
যে যত বেশি অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সাথে জান্নাতে পাঠাবেন, জান্নাতে স্থান দান করবেন। এজন্য আমাদেরকে ৭৭ শাখা বিশিষ্ট ঈমান তৈরি করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত ৫টি জিনিসের উপরে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে আনুষঙ্গিক যত নেক আমল আছে, এই সমস্ত নেক আমল গুলো ঈমানের একটা জুজ, ঈমানের একটা অংশ, এগুলো বাদ দিলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক এবং আমাদেরকে ঈমানের উপরে চলার তৌফিক দান করুক। বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর ৭, লাইন নম্বর ৮, আল্লাহ নবী বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3 चीज जिस बंदे के अंदर हो वजदा हलावतल ईमान, সে ঈমানের স্বাদ পেয়ে গেল। যে ব্যক্তি 3টি জিনিস অর্জন করলো সে ঈমানের স্বাদ পেল। 3টি বিষয়বস্তু যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, 1 নম্বরে যে তার সন্তান এবং পিতামাতা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, 2 নম্বর হলো সে ব্যক্তি যদি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ভালোবাসে। আর সেই ব্যক্তি যদি কাউকে ভালো না বাসে তার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কারণেই। আর 3 নম্বর বিষয়বস্তু হলো আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন নার। আইয়াকরাহা नापसंद करे, अय्याउदा फिल कुफरी, कुफर में लौट जाने को, कुफरे फिरे जावा के नापसंद करे। এতটাই যতটাই নিজেকে আগুনের মধ্যে পড়ে যাওয়াকে নাপছন্দ করে। কোন ব্যক্তি নিজেকে আগুনে পড়ে যাবে, আগুনের মধ্যে থাকবে, এটা কি কেউ পছন্দ করে? নিশ্চয়ই না। ঠিক তেমনি সেই ব্যক্তি কুফরে ফিরে যাওয়া, আল্লাহকে না মানা, আল্লাহর নাফরমানি করা, এটাই ফিরে যাওয়াকে এতটাই খারাপ মনে করে যতটা নিজেকে আগুনের মধ্যে চলে যাওয়াকে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।